মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি উনি একটা বয়ানের মধ্যে একটা মিউজিক দেখাইছে, মানে বয়ান বুঝাইতে যায় বিভিন্ন কিছু বলতে হয়, বিভিন্ন জিনিস কিছু দেখাইতে হয়, কথা ঠিক না ঠিক? ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব একটা বিড়ির মিউজিক দেখাইছে, এইটারে নিয়ে আপনার এক লোক লন্ডন থেকে কিটক্যাট বানাই দিছে, কথা ঠিক না ঠিক? আপনাদের কাছের খুব লোক বিবাড়িয়া বাড়ি, বলেন তো নাম কি? হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহেরি। কি তাহেরি? গিয়াসউদ্দিন তাহেরি, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব উনিও একটা জিনিস দেখাইছে, ডেলে দেই আমিও জানি বললে আবার আমারও বানায় ফেলে, এই বয়ে বলতে মন চায় না, যদি বলি আমারও যদি আবার বানায় দেয় কোন অবস্থায় যাইতাম। উনি একটা কথা বলছে যে ডেলে দেই, এটারও কিটক্যাট বানাই দিছে, এমন ভাবে কাটটা সাইটটা বানাইছে যে এটারে বানাইতে বানাইতে আলেমকে নামাইতে একেবারে ইমন পর্যায়ে নামাই দিছে, মুখ দেখানোর মতো না। এখন স্টেজ উঠে কোরআন হাদিসের কথা বলতে লজ্জা লাগে, কথা কোন? ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال الله تعالى ولعن رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, কোরআন নাজিল তোমারই উপর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই গো কোনো পয়গম্বর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি শুকর আদায় করে আল্লাহ পাক খুশি হন, আর যদি শুকর আদায় না করে তাহলে বান্দার নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেন। শুকরে নিয়ামত নিয়ামত তাবজু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবিরু কুনাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি শুকর আদায় করো, নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব। কি বাড়াই দিব? নিয়ামত বাড়াই দিব। এই যে আপনি বাড়ি থেকে হাইটা এই পর্যন্ত আসলেন, আইসা বসলেন, এই হাইটা আনার শক্তি কে দিছে? আল্লাহ দিছে। আবার এক সময় দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবে, থাকা যাবে? কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। হাজার চেষ্টা করলেও থাকা যাবে না। দুনিয়াতে এই জমি জামা বাড়ি গাড়ি চাকরি নারী যা কিছু আছে সবকিছুই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন একদিন সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই কথাটাও সত্য, কথা ঠিক না বেটি? অতএব সবকিছু শেষ করে দিবেন। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকার জন্য আসে নাই। যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। আমরা কাতারটা সোজা করে বসবো, বসার সময় এলোমেলো হইলে কেমন যেন দেখা যায়। দুনিয়াতে যত ক্ষমতাশীল লোকই থাকুক না কেন কেউ থাকতে পারবে না। থাকতে পারবে? আমাদের দেশের যারা রাষ্ট্রীয় প্রধান ছিল এবং দেশ যারা পরিচালনা করছে, দেশের যারা মন্ত্রী ছিল, ক্ষমতায় থাকাকালীন তারাও থাকতে পারে নাই। ইতিহাস প্রমাণ করে যে আমার দেশের তিনজন লোক ক্ষমতায় থাকাকালীন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে? এক নাম্বার আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতা থাকাকালীন দুনিয়া থেকে বিদায়। কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকাকালীন দুনিয়া থেকে বিদায়। কথা ঠিক না বেঠিক? তিন নম্বরে যিনি রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান, তিনিও ক্ষমতায় থাকাকালীন বিদায়। কথা ঠিক আছে? অতএব বোঝা গেল তোমার দুনিয়ার ক্ষমতা আল্লাহর কাছে কিছুই না। অতএব তুমি দুনিয়াতে থাকতে পারবে না, তুমিও যেতে হবে। যিনি থাকবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি হলেন চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ছিলেন, থাকবেন, দুনিয়াতে ছিলেন, আছে, থাকবেন। কথা ঠিক না বেটি? ততএব আমরা যেতে হবে, কেউ থাকতে পারবো না। আমি যদিও ভাবি যে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার টাকা, আমার ব্যবসা, আমার বলতে সবকিছু, আমার বলতে কিছুই নাই। ঠিক আছে? আমার বলতে কিছু নাই, সবকিছু কার? আপনার টাকাও আল্লাহর, আপনার বাড়িও আল্লাহর, আপনিও আল্লাহর। কিছুই নাই। সীমিত সময়ের জন্য আল্লাহ আপনাকে মালিক বানায় দিয়েছে। কথা ঠিক আছে? সীমিত সময়, যে অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমাকে মালিক বানায় দিলাম। এমন একদিন আসবে আমি আল্লাহ আবার দুনিয়া সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। কথা ঠিক আছে? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া
লাইসা লিয়াকাতিহা কাযিবা, একদিন সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব চুরমার করে দিবেন। ইজা সামাউন শাক্কাত, আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি আসমান ভাঙার চেষ্টা করে, পারবে ভাঙতে? কিন্তু আবার যদি সবাই চেষ্টা করে এটা রাখবো, পারবে রাখতে? কিন্তু ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তো সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যে সব ক্ষমতার মালিক, আল্লাহ যে সব ক্ষমতার মালিক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বুঝাই দিয়েছেন যে আমি সব ক্ষমতার মালিক, আমাকে ব্যতীত আর কেউ ক্ষমতার মালিক না। যে আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক, কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সংখ্যা কত দুনিয়ার কোনো মানুষ হিসাব করে বলতে পারবেন না। পারবেন? আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আসমানে যাইয়া ডিউটিরত ফেরেশতাকে প্রশ্ন করেছিলেন, আরশ বহনকারী ফেরেশতাকে প্রশ্ন করেছিলেন, হে ফেরেশতা, তোমাদের সংখ্যা কত তোমরা বলতে পারো নাকি? সুবহানাল্লাহ। কয় না, আমাদের সংখ্যা কত এটা আমরা বলতে পারুম না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংখ্যা কত হতে পারে আমরা বলতে পারুম না, তবে আপনাকে একটু ধারণা দিতে পারি। দুনিয়ার জমিনে যেমন কাবা আছে, বাইতুল্লাহ আছে, দুনিয়ার জমিনের কাবা হলো বাইতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহ হলো দুনিয়ার জমিনের মসজিদ। কথা ঠিক না বেঠিক? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহর পয়গম্বরকে বলিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেমন কাবা আছে, বাইতুল্লাহ আছে, আকাশের মধ্যে একটা জায়গা আছে মসজিদ, আকাশের মসজিদটা হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাইতুল মামুর মসজিদে আল্লাহর রহমতের ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলিয়া দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাদিসটা মেশকাতের হাদিস। কোন কিতাবের হাদিস? মেশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সালাম আকাশের রহমতের ফেরেশতার বাইতুল্লাহ হলো বাইতুল মামুর মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাইতুল মামুর মসজিদে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আর দুনিয়ার বাইতুল্লাহ হলো মুসলমানদের, দুনিয়ার বাইতুল্লাহ মুসলমান তওয়াফ করে, দুনিয়ার মানুষ তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বাইতুল্লাহ মানুষ তওয়াফ করে, আর আকাশের মধ্যে একটা বাইতুল্লাহ আছে, যেই বাইতুল্লাহ হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদে আল্লাহর সৃষ্টিকৃত রহমতের ফেরেশতা তওয়াফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। হাদিস শরীফ থেকে পাওয়া যায়, প্রথমবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে। আর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহ শুরু লগ্ন থেকে, বাইতুল মামুর শুরু লগ্ন থেকে ফেরেশতা তওয়াফ করে। প্রথমবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে, দ্বিতীয়বার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করলে, এমন ভাবে নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করলে, প্রথমবার যারা তওয়াফ করেছে দ্বিতীয়বার সিরিয়াল হবে না তওয়াফ করার। কত সৃষ্টি করেছে আল্লাহ পাক ফেরেশতা, কিসের জন্য? কথা বলেন। আরে ফেরেশতা সৃষ্টি করেছে কিসের জন্য? আমাদের জন্য। বলবেন তো? না বললে কি মজা লাগে? আমাদের জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে দিবেন। ফেরেশতা সব সময় আমার আপনার পিছনে, আমার আপনার জন্য দোয়া করে, আমার আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত আল্লাহর কাছে করে। সুবহানাল্লাহ। এতগুলো তো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন। আপনি যে মসজিদের মধ্যে আসছেন, মসজিদে আসার পথে ফেরেশতা দাঁড়ায় রইছে, আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করতে, আল্লাহ আপনার এই বান্দা বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে চলে আসছে, আয় আল্লাহ আপনার বান্দার জন্য দোয়া চাই, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার পিছনের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে মসজিদ থেকে বের করিয়া বাড়িতে নেবেন না। কে দোয়া করছে? কে? ফেরেশতা দোয়া করছে। লাভবান হইছেন না লোকসান হইছেন? আইসা লাভবান। কেন? ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। এই পিছি ফেরেশতা আপনার জন্য দোয়া করছে যে আল্লাহ আপনার বান্দার জন্য দোয়া করি, আপনার বান্দার পিছনের গুনাহগার ফেলি মাফ করে দেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, শুধু এতটুকু দোয়াই করে শেষ নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকছে, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদ থেকে বাইরে হইবেন ততক্ষণ পর্যন্ত গেটের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ও পরওয়ারদিগারে আলম, আপনার বান্দারা যখন মসজিদ থেকে বের হইয়া বাড়িতে যাবে, আপনার বান্দার সঙ্গে একটু মুসাফা করে বরকত নিতে চাই। আস্তে কইলেন, ফেরেশতাগুলোকে মুসাফা করা দিকে সহজ কথা। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে মাদুক দিয়ে মুসাফা করে আসেন, তখন বলবেন যে আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করছি, আমার ব্যবসাটাই অন্যরকম। কথা ঠিক না বেঠিক? আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের সাথে মুসাফা করবেন, এটা আপনার জন্য সৌভাগ্য কিনা? এটা আপনার জন্য সৌভাগ্য, যদিও আপনি দেখতে পারেন না, কিন্তু ফেরেশতা আপনার সঙ্গে মুসাফা করার লাগি আল্লাহর কাছে দরখাস্ত করছে। তো সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ক্ষমতার মালিক, এইটা বোঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? সুবহানাল্লাহ। আপনারা কি মুসলমান না? 114টা সূরা বলতে এতক্ষণ লাগে? আশ্চর্য বিষয়। আজকে আমাদের ছেলে মেয়েগুলো এমন পর্যায়ে চলে গেছে, যদি জিজ্ঞাসা করা হয়, হে যুবক বলো দেখি কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে, জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবে না। আর যদি প্রশ্ন করা হয়, হে যুবক বলো আমার দেশের চলচ্চিত্রের কয়েকটা অভিনেত্রী অভিনেতার নাম, ছেলেটা আপনাকে উল্টা রিফেট করবে, প্রশ্ন করবে যে হুজুর আমাদের দেশেরটা বলবো না ইন্ডিয়া সহ। কথা ঠিক না বেটি? আমাদের দেশেরটা বলবো না ইন্ডিয়া সহ, অথচ কোরআনের সূরা কয়টা দেখতে পারেন না। আশ্চর্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ক্ষমতার মালিক, এই কথাটা বোঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ সবকিছুর মালিক। এই রাজ্যটাকে আরবিতে বলা হয় মুলক। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলাদাভাবে একটা সূরাই নাযিল করেছেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ সবকিছুর মালিক। তে আল্লাহ যে সবকিছুর মালিক, এটা বিশ্বাস হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা একদিন শেষ করে দিবেন, এই ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাই? ইযাস সামাউ শাক্কাত ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া একদিন শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে প্রসিদ্ধ 4 জন ফেরেশতাকে 4টা কাজে দায়িত্ব দিয়া দিবেন। কয়টা কাজে? প্রসিদ্ধ 4 জন ফেরেশতা 4টা কাজে দায়িত্ব দিয়া দিবেন। 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে আজরাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাম। এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো, ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে বসে রইছে। মুখের মধ্যে
সিংহা নিয়ে বসে রইছে, আল্লাহ হুকুম করছেন সিংহা নিয়ে বসে রইছে। ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে বসে রইছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তার কপালে ছিল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজের তক্তাটা এই দুনিয়ার সমান, বলতে পারেন যে এত বড় তক্তাটা ইসরাফিল আলাইহিস সালামের কপালে, এটা কিভাবে বরদাস্ত হয়, এটা কিভাবে সহ্য হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে রাখছি সিংহা, কিন্তু কপালে রাখছি লৌহে মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক মায়ার নজর দিয়া ইসরাফিল আলাইহিস সালামের কপালের দিকে তাকাই। আল্লাহ যখন বলবে ইসরাফিল সিংহা ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহা ফু দিবে। কথা ঠিক আছে? সিংহাটা কত বড়! আপনি যদি এই দুনিয়াটা সিংহের একটা ছিদ্র দিয়া ঢুকায় দেন, এক পাশ দিয়া ঢুকবে, আরেক পাশ দিয়া বের হয়ে যাবে। হাদিস শরীফ থেকে এতটুকু পাওয়া যায় যে সিংহাটা আল্লাহ এত বড় সৃষ্টি করেছেন যে সিংহের ছিদ্র দিয়া, এক ছিদ্র দিয়া যদি আপনি দুনিয়াটা ঢুকায় দেন, অপর পাশের ছিদ্র দিয়া বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহের দায়িত্ব দিবেন ইসরাফিল আলাইহিস সালামকে, যে আমি যখন বলবো তখন তুমি ফু দিবা। তো ইসরাফিল আলাইহিস সালামের কপালে ছিল লৌহে মাহফুজ। কপালে ছিল কি? লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের তক্তাটার মধ্যে মানুষের ভাগ্য লেখা হয়। মানুষের ভাগ্য লেখা হয়। হাজার হাজার বছর আগে কলম বানাইছেন, হাজার হাজার বছর আগে আল্লাহ কলম বানাইছেন। এই কলমকে আল্লাহ বলবেন, ইয়া কলম উকতুব, হে কলম তুমি লিখতে আরম্ভ করো। কলম আল্লাহর কাছে আরজ করে বলবে, মালিক এখন কি লিখবো? মাজা উকতুবু ইয়া আল্লাহ, এখন কি লিখবো গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কলম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইবো তাদের ভাগ্য তুমি লিখতে আরম্ভ করো। এই দুনিয়ার মানুষগুলো কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বসবাস করবে, কোন চাউলের ভাত খাবে, কোথায় নামাজ পড়বে, কোথায় শুইবে, কোথায় আরামায়েশ করবে, তাদের ভাগ্যগুলো লিখতে আরম্ভ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কলম মানুষের ভাগ্য লিখলেন। মানুষের ভাগ্য লেখার পরে কলম বলবে, মাজা উকতুবু ইয়া আল্লাহ, আয় আল্লাহ মানুষের ভাগ্য লিখলাম, এখন কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জমিনের ভাগ্য লিখতে আরম্ভ করো। জমিন কতদিন জমিনের জায়গায় থাকবে, কোন দিন জমিন কোন দিকে গিয়া লাগবে, কোন দিকের জমিনটা প্রশস্ত হবে, কোন দিকের জমিনটা চিকন হবে, কোন দিন জমিন খান খান হয়ে যাবে, জমিনের ভাগ্য লিখতে আরম্ভ করো। আল্লাহর হুকুমে কলম জমিনের ভাগ্য লিখলেন। জমিনের ভাগ্য লিখার পরে আল্লাহর কাছে আরজ করিয়া বলবে, মাজা উকতুবু আল্লাহ, আয় আল্লাহ জমিনের ভাগ্য লিখলাম, এখন কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কলম আসমানের ভাগ্য লিখো। আসমান কতদিন আসমানের জায়গায় থাকবে, কোন দিন আমি আল্লাহ আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি আল্লাহ কোন দিন আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহর হুকুমে কলম মানুষের ভাগ্য লিখলেন, জমিনের ভাগ্য লিখলেন, আসমানের ভাগ্য লিখলেন। তাওরাত লেখা আছে, জবুর লেখা আছে, ওই লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লেখা আছে। তাওরাত কিতাব লেখা আছে, জবুর লেখা আছে, ইনজিল লেখা আছে, সহিফায়ে আদম লেখা আছে, এমন কি সহিফায়ে কালামুল্লাহ কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ ওই লৌহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে দিবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। জোরে কোন কোথায়? লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সাহাবায়ে কেরাম জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়।
যে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, আল্লাহ এত বড়, আল্লাহ অতুলনীয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ অতুলনীয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুরসি আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বলে একটা কুরসি আছে। কয় হ্যাঁ আছে তো। কয় আল্লাহর কুরসি যে আছে, এইটা কি কোরআন শরীফে আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ রাসূল বলে হ্যাঁ আছে তো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি ভাবছো তুমি দুনিয়ার মেম্বার, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার চেয়ারম্যান, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার মন্ত্রী, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার এমপি, তোমার একটা চেয়ার আছে। তুমি কি ভাবছো আমি আল্লাহর চেয়ার নাই? তোমার চেয়ারের জায়গায় থাকবে, তুমি থাকবে না, কিন্তু আমি আল্লাহ ছিলাম, আছি, সব সময় থাকবো। ঠিক না বেঠিক? আমি আল্লাহ আছি, ছিলাম, সব সময় থাকবো, কিন্তু তুমি থাকবে না, তোমার চেয়ারের জায়গায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, আমি আল্লাহরও একটা কুদরতি চেয়ার আছে। সুবহানাল্লাহ। চেয়ার কোন শব্দ? চেয়ার, চেয়ার ইংরেজি। চেয়ার কোন শব্দ? ইংরেজি। বাংলায় বলে কেদারা, আরবিতে বলে কুরসি। আরবিতে বলে কুরসি। কুরসির আলোচনা আল্লাহ আয়াতের মধ্যে বলিয়া দিয়েছে। যেই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির আলোচনা করছেন, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। সাহাবা আজমাইন আল্লাহর কাছে, সাহাবা আজমাইন রাসূলের কাছে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির আলোচনা কি আয়াতুল কুরসির মধ্যে আছে? কয় হ্যাঁ আছে। তো তোমরা কি পড়ো নাই? কয় হ্যাঁ পড়ছি। তো কয় আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে বলিয়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চেয়ার হলো চার পায়াওয়ালা, চার পায়া, এবং আমাদের চেয়ারের বড় হলো, আমাদের চেয়ারটা কম পক্ষে এক হাত বড় থাকে। কথা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর যে একটা কুরসি আছে, এই কুরসির পায়া কত? এই কুরসির পায়া কয়টা এবং কয় হাত লম্বা? আল্লাহর পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কি জানতে চায়? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, সাহাবায়ে কেরাম জানতে চায় আল্লাহর কুরসির পায়া কয়টা, আল্লাহর কুরসিটা কয় হাত লম্বা? জিবরাইল বলে, পয়গম্বর, টেনশন করুন, টেনশন করার কোনো কারণ নাই, আপনি বিচলিত হবেন না, নো টেনশন, কোনো টেনশন নাই। আপনি জানায় দেন যে আল্লাহর কুরসির পায়া হলো 8 লক্ষ। আস্তে কইলেন কতটি? 8 লক্ষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 লক্ষ যদি একটা কুরসির পায়া হয়, মনে হয় পায়াগুলো ঘন ঘন, মনে হয় ঘন ঘন। আল্লাহর পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, সাহাবায়ে কেরাম জানতে চায় আল্লাহর কুরসির পায়া কি ঘন না পাতলা? ঘন না পাতলা পাতলা? জিবরাইল বলে, পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনি জানায় দেন, তেজির ঘোড়া যদি দ্রুত গতিতে দৌড়ায়, এক পায়া থেকে আরেক পায়া পর্যন্ত পৌঁছতে এক একটা তেজির ঘোড়ার সময় লাগবে কমপক্ষে 1000 বছর। 1000 বছর। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, এর তুলনা হয় না। আল্লাহ এত বড়, তোমার চোখের মধ্যে পড়বে না আল্লাহ কত বড়। তুমি যদি আল্লাহর সৃষ্টিকৃত জীবগুলো দুনিয়ার মধ্যে অনুভব করতে পারো, তাহলে বুঝতে পারবা আল্লাহর সৃষ্টিকৃত জীব যদি এত বড় হয়, আল্লাহ জানি কত বড়। আল্লাহ কত বড়, তুলনা আছে? নাই। যে আল্লাহ কত বড়। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে পাঠায় দিবেন, এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে দিবেন, যাও তোমাকে আমি এই কাজের জন্য নিয়োজিত করে দিলাম, তোমাকে এই কাজের জন্য নিয়োজিত করে দিলাম, তোমাকে এই কাজের দায়িত্ব দিয়ে দিলাম। আপনি যে শ্বাস নেন, শ্বাস উমাস্টান না নাকি দিয়া, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্বাসের মধ্যে ফেরেশতা নিয়োজিত করে দিবেন। সুবহানাল্লাহ বল। আপনি যে লোকমা দিয়া ভাত খান, লোকমা দিয়া কি খান? ভাত খান। এই ভাতের লোকমার মধ্যে ফেরেশতা নিয়োজিত করে দিছে যে আমার বান্দাকে তুমি এই কাজে সহায়তা করবা। আপনি যে হাইটে কোথায় যান, এই কাজের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিছে। এবং আপনি যেথাই যান সেথাই আল্লাহর ফেরেশতা আপনাকে পাহারা দিয়ে রাখে, যাতে আমার আল্লাহর বান্দা কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু ফেরেশতারা কখনো গুনাহ করে না, আমরা কিন্তু গুনাহ করি। কথা ঠিক না বেঠিক? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা সব সময় নেকের কাজ করে, গুনার কাজ করে না। কিন্তু আমরা গুনার কাজ করি, করি কি করি না? এমন ভাবে গুনাহ করি, কোরসির কালো কল্পনা করতে পারি না যে আমার গুনাহ হইতেছে। আপনার কথায় গুনাহ, আপনার কাজের মাধ্যমে গুনাহ, আপনার চোখের গুনাহ, আপনার হাতের গুনাহ, আপনার অঙ্গ পতঙ্গের গুনাহ। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে বান্দার 6টা অঙ্গ দিয়ে 6টা গুনাহ করে। আপনার চোখেরও গুনাহ আছে, মুখেরও গুনাহ আছে, হাতেরও গুনাহ আছে, পায়েরও গুনাহ আছে, আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, মানুষ গুনাহ করে, ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সব সময় তারা নেকের কাজ করে, গুনার কাজ করে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, মানুষ সব সময় গুনার কাজে লিপ্ত থাকে কি থাকে না? আলেমরা খুব কঠিন হৃদয় নিয়া, বুক ভরা ব্যথা নিয়া মসজিদে, ওয়াজের প্যান্ডেলে, বিভিন্ন জায়গায় কোরআন হাদিস থেকে আমাদেরকে বয়ান করে করে বোঝায়। কথা ঠিক না বেঠিক? আলেমরা দেখতেছে কোরআন হাদিস পড়ে যে আপনি গুনার সাগরে হাবুডুবু খাইতেছেন, কখন জানি জাহান্নামে পড়ে যান। খুব দরদ নিয়ে কথাগুলো বলতেছে, খুব দরদ। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আমাদের চোখে তো পড়ে না, আমাদের চোখে তো পড়ে না। একজন ইঞ্জিনিয়ার, একজন কি ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং এর ড্রয়িং করে, সে ভুল করলে আরেকটা ইঞ্জিনিয়ার বলতে পারবে যে এই ড্রয়িংটা ভুল হয়েছে। কথা ঠিক বলতে পারলাম? একজন নৌকার মিস্ত্রি, সে যদি নৌকা বানায়, একজন নৌকার মিস্ত্রি নৌকা বানানোর পরে এই আরেকজন মিস্ত্রি বলতে পারবে যে নৌকাটার এখানটা সমস্যা হয়েছে। কথা ঠিক না বেঠিক? একটা বিল্ডিং এর রাজমিস্ত্রি যখন বিল্ডিং বানায়, যখন এটা আস্তর করে সুন্দর করে, তখন আরেকটা রাজমিস্ত্রি আসলে বলতে পারবে যে আস্তরটা এন্ড আউট টু ডাউন হয়ে গেছে, এন্ড আউট টু বাঁকা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বলতে পারবে। অতএব আপনি কোরআন হাদিস পড়েন নাই, আপনি বলতে পারবেন না গুনাহ কিভাবে হয়। উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ছে, উলামায়ে কেরাম বলতে পারবে গুনাহ কিভাবে হয়। কথা ঠিক না বেঠিক? বর্তমান সমাজে একটা গুনার ভাইরাস অহরহ চলছে, অহরহ চলছে যে এই গুনাহটার ছয়লা খুব বেশি বেশি হয়ে গেছে। আপনারা যদি আপনাদেরকে বলি অবশ্যই সহজে বুঝতে পারবেন যে গুনাহটা কিভাবে হইতেছে। যারা বিভিন্ন মাধ্যম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব চালান বা দেখেন, বা পত্র পত্রিকা পড়েন বা টিভি দেখেন, তারা অবশ্যই জানতে পারতেছেন এক ধরনের উলামায়ে কেরাম স্টেজে বয়ান করে, মিম্বরে বয়ান করে, আরেক ধরনের লোক আল্লাহর বান্দা বৈশা বৈশা এটারে কিটক্যাট বানায়। কথা বলেন, ঠিক বললাম না বে? ঠিক বললাম? এটারে টিকটক বানায়। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি উনি একটা বয়ানের মধ্যে একটা মিউজিক দেখাইছে, মানে বয়ান বুঝাইতে যায় বিভিন্ন কিছু বলতে হয়, বিভিন্ন জিনিস কিছু দেখাইতে হয়। কথা ঠিক না বেঠিক? ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব একটা বিড়ির মিউজিক দেখাইছে, এইটারে নিয়া আপনার এক লোক লন্ডন থেকে কিটক্যাট বানায় দিছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছের খুব লোক, আপনাদের কাছের খুব লোক বিবারিয়া বাড়ি, বলেন তো নাম কি? হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহেরি। কি তাহেরি?
গিয়াসউদ্দিন তাহেরি, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনিও একটা জিনিস দেখাইছে, ডেলে দেই আমিও জানি বললে আবার আমারও বানায় ফেলে, এই বয়ে বলতে মন চায় না। যদি বলি আমারও যদি আবার বানায় দেয়, কোন অবস্থায় যাইতাম। উনি একটা কথা বলছে যে ডেলে দেই, এটারও কিটক্যাট বানায় দিছে, এমন ভাবে কাটটা সাইটটা বানাইছে যে এটারে বানাইতে বানাইতে আলেমকে নামাইতে নামাইতে একেবারে ইমন পর্যায়ে নামাই দিছে, মুখ দেখানোর মতো না। এখন স্টেজ উইটা কোরআন হাদিসের কথা বলতে লজ্জা লাগে, কথা কোন কোরআন হাদিসের কথা বলবে এখানেও লজ্জা লাগে, যে এমন অবস্থা চলছে যে গুনাহ কিভাবে হইতেছে, অথচ আমি আপনি কোরআন হাদিস পড়ি নাই, এইজন্য বুঝতে পারি না যে গুনাহ কিভাবে আমরা কামাই নিতেছি, কথা ঠিক না বেঠিক? অথচ আপনি যদি কোরআন পড়তেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আল্লাহর কোরআন কি বলে, আল্লাহর কোরআন কি বলে। যদি আপনি কোরআন পড়তেন অবশ্যই বুঝতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ভাইয়েরা কিটক্যাট করে, যেই সমস্ত ভাইয়েরা কিটক্যাট করে, সাই মুসলমান হোক আর সাই মুসলমান ছাড়া হোক, উভয়দেরকে আমি বলতে চাই, মুসলমান হোক বা মুসলমান ছাড়া হোক, তাদের উভয়দেরকে আমি বলবো যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আজ থেকে এই কথা শোনার পরে আর কিটক্যাট করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে, কোন সূরা, কোন সূরা? সূরা আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয়াত নাম্বার হলো 50 বা 51, আয়াত নাম্বার কত? 50 বা 51। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া আযযাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা নাকি আমার দ্বীনকে অস্বীকার করছে, আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াত, আমার দ্বীন, আমার কোরআনকে মানে না, যারা নাকি আমার কোরআনের, আমার আয়াতের কথাগুলো, দ্বীনের কথাগুলো কিটক্যাট করে, বিভিন্ন রকমের পাইচারি করে, বিভিন্ন রকমের কিটক্যাট বানায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। জোরে কোন আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার গতি আছে? হ্যাঁ গতি আছে? কোনো গতি নাই। কোথায় যাবেন মিয়া? দুনিয়া থেকে আল্লাহ পাক আপনাকে বান্দা বলে স্বীকার করবে না, হাসরের মাঠও আপনাকে বান্দা বলে স্বীকার করবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন মিয়া। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ, এই মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নবীর উম্মত হও, আল্লাহর বান্দা হও, তাহলে তুমি ভালো কথা বলো। কি কথা বলো? যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, তাহলে তুমি ভালো কথা বলো। আর যদি ঈমান না আনো, তাহলে তোমার মুখ দিয়ে যদি ভালো কথা না আসে, তাহলে তুমি চুপ থাকো। লিয়াসমিত, তুমি অন্য কথা বলিও না, চুপ থাকো। চুপ থাকা ফায়দা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, অপর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মান সামাতা ওয়া নাজা, যে ব্যক্তি চুপ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থাকুন না ব্যক্তির ফায়দা আছে না নাই? হ্যাঁ, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি আল্লাহর তরফ থেকে নাজাত পায়। কিটকিট বানায়। আল্লাহ যদি দুনিয়ার, আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? এই কথা বলেন, আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? আল্লাহ যদি আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা হিসেবে স্বীকার না করে, আয়াতকে আপনি বিবৃতি করার কারণে, আয়াতকে কটূক্তি করার কারণে হাসরের মাঠে যদি আল্লাহ বলে যে তুই আমার বান্দা না, যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, এক লোক, আপনার এক লোকের ছেলে, আর কি ছেলে কথা শুনে না, কয় কাজ কর, কাজ করে না, কয়েকটা কাজে লাখ টাকা পয়সা আসবো, কাজে লাগে না, কাজও করে না, বাদামের মতো ঘুরে আর খায়। তো লোকটা অবশেষ বুদ্ধি না পাইয়া
এই ছেলেটারে বাড়ি থেকে বের করে দিছে। কোথায় বের করে দিছে? বাড়ি থেকে বের করে দিছে। এই ছেলে বাড়ি থেকে চলে গেছে তার যে বাপের বোন ফুফু আছে ফুফুর বাড়িতে। কার বাড়িতে? ফুফুর বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে ছেলের বাপ ফুফুর বাড়িতে গেছে, গিয়া দেখে ছেলে এইখানে। কই কি রে তুই এইখানে? তুই এইখানে? এটা তো আমার বোনের বাড়ি, বাপ এখান থেকে। এখন ছেলে নিরুপায় হইয়া ফুফুর বাড়ি থেকে বাগতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? ফুফুর বাড়ি থেকে বাইকে গেছে চাচার বাসায়। ঢাকায় চাচা ভাড়া থাকে, চাচার বাসায় চলে গেছে। চাচার বাসায় যখন চলে গেছে কিছুদিন পরে আবার ছেলের বাপ চাচার বাসায় গেছে, গিয়া দেখে যে আবার এইখানে। কই কি রে তুই আমার বোনের বাসা থেকে বাড়ি আইসা বললি বের করে দিল, আবার তুই আমার ভাইয়ের বাসায় আসলি, বাপ তাড়াতাড়ি এইখান থেকে। ভাইয়ের বাসা তোকে বের করে দিছে। এখন যাইবো কোথায় চিন্তা ফিকির করিয়া ফাইনাল রাস্তা ঘুরতে ঘুরতে চলে গেছে মার বোন খালার বাড়িতে। খালার বাসায় চলে গেছে। কার বাসায়? খালার বাসায় চলে গেছে। খালার বাসায় যাওয়ার পরে কিছুদিন পর আবার ছেলের বাপ খালার বাসায় গেছে, মানে ওনার শালির বাসায়। কার বাসায়? শালির বাসায় গেছে। কি রে তুই আবার আমার শালির বাসায় আসলি? এটা তো আমার বউয়ের বোন, আপন বোন, আমার শালি। তুই এই বাসায় আসলি, এইখানেও তোর জায়গা নাই, বাপ এখান থেকে বের হয়ে যা। এখন ছেলে গেছে ফুফুর বাসায়, বের করে দিছে। গেছে চাচার বাসায়, বের করে দিছে। অবশেষ গেছে খালার বাসায়। এখন খালার বাসা থেকে যাইবো কই? আপনারাই কোন কই যাইবো? ভাই বলে সেখান থেকেও বের করে দিলাম। আবার গেলাম খালার বাসায়, আমার মার বোন, এই জন্য আমার খালা তোমার শালি। সেখান থেকেও তুমি আমাকে তাড়ায় দিলা। ও আব্বা এখন আর দুনিয়ার জমিনে কোথাও যাওয়ার জায়গা নাই। আব্বা গো এখন আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আমার কোনো ঠাই নাই, জায়গা নাই। অতএব বুঝে আসছে তোমার দরবার ছাড়া আর কোথাও যাইতে পারবো না। কথা ঠিক না বেটি? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন ভালো লাগে না, আল্লাহর কোরআন ভালো লাগে না, রাসূলের হাদিস ভালো লাগে না, দ্বীনের উপর চলতে তোমার মন চায় না, দ্বীনের হুকুম মানতে তোমার মন চায় না, ইসলামের উপর তোমার চলতে এত দ্বিধা কেন? তুমি ইসলামের হুকুম মানতে তোমার বাধা এত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক দ্বীন তোমাকে মুসলমান হিসেবে সাব্যস্ত করেছেন। অতএব তোমার যদি ইসলামের হুকুমগুলি মানতে তোমার বাধা হয়, তোমার দিলে যদি তোমাকে প্রশ্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন তুই আমার দুনিয়ার জমিন ছেড়ে চলে যা, যাওয়ার জায়গা আছে? জোরে বলেন। হ্যাঁ, কই যাইবেন মিয়া? সূরা রহমানের এই ওয়াজ, আর রহমানের আল্লাহ পাক যদি বলে বেঈমান, নিমুখ হারাম, আমি আল্লাহ তোকে এতগুলো নিয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে তোকে সুস্থ অবস্থায় পাঠাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম, আখিরি জামানার নবী হিসেবে, নবীর উম্মত হিসেবে তোকে দুনিয়াতে পাঠাইলাম, মুসলমানের ঘরে জন্মভূমিষ্ঠ দিলাম। তুই আমার কোরআনের বিরুদ্ধে, আয়াতের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করো, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে আমার বান্দা হিসেবে নাকচ করে দিলাম। জাগার জায়গা আছে, আখিরাতের ময়দানে আমি আল্লাহ হাজার হাজার মানুষের সামনে তোকে আমার বান্দা বলে আমি অস্বীকার করব। কই যাইবেন মিয়া? আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? এখন বিভিন্ন রকমের মানে দিনকে, মানে নিজের মন মতো হইলে মানবো, নাইলে মানতো না। কথা ঠিক না বেটি? এর উপরে যদি বুঝাইতে যাই বহু সময়ের দরকার। এক যে আমার মন মতো মানবো, আবার কিছু কিছু লোক আছে ব্যক্তির পূজারি হয়ে গেছে, আছে না নাই? কত রকমের সমস্যা, যে আমার নেতা যা কয় সেটি আমরা মানতে রাজি, আছে না নাই? ওই সৌদি আরব থেকে বলে হের কতই মানবো, আছে না নাই? ইন্ডিয়া থেকে বলে হের কতই মানবো। কি এক অবস্থা, আজীব তামাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ কোরআন হাদিস মানিয়া ইসলামের উপর চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আছে না নাই? ইন্ডিয়া থেকে বলে হের কতই মানবো। কি এক অবস্থা, আজীব তামাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ কোরআন হাদিস মানিয়া ইসলামের উপর চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।